আপনাদের কাছে কি জন্ম প্রমাণপত্র নাই? আপনাদের কাছে কি পাসপোর্টটা নাই? আপনাদের কাছে কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নাই? তাহলে আপনারা এসআইআর নাম সংযুক্তি কিরকম করে করবেন? তো বন্ধুরা, যেগুলো প্রসেস আমি আজকে আপনাদেরকে দেখাব। আপনাদের 2টা কাগজ দিয়ে আপনারা এসআইআর নাম সংযুক্ত করতে পারবেন। আপনাদের কাছে যদি এই কয়টা ডকুমেন্ট থাকে, আপনাদের কাছে যদি 2002 সালে আপনাদের কাছে যদি জন্ম সার্টিফিকেট নাই, আপনাদের কাছে যদি আপনাদেরকে মাধ্যমিক সার্টিফিকেট নাই, আপনাদের কাছে যদি কোনো আপনাদের 2002 সালের যদি ভোটার লিস্টের নাম সংযুক্ত নাই, তাহলে আপনারা কি করবেন? আপনার হতে চলেছে অক্টোবর মাস শেষ হওয়ার সাথে সাথেই নভেম্বর মাসে আপনাদের 3 তারিখে এসআইআর শুরু হয়ে যাবে। আপনাদের কাছে কোন কোন নথিগুলো রাখতে হবে? আপনাদের মাত্র 2টি কাগজ আপনারা যদি রাখেন, তাহলে আপনাদেরকে এসআইআর এ আপনার নাম সংযুক্ত করতে পারবেন। যদি আপনি না করেন, আপনার এসআইআর থেকে আপনাদের নাম বাতিল করে দেওয়া হবে। তো আজকে নিয়ে এসেছি এই ভিডিওটা, আমি আপনাদেরকে আপডেট দিতে চাই যে এই ভিডিওটা দেখার পরে আপনাদের কোন কোন নথিগুলো লাগবে সবকিছু A to Z। আমি আগে আপনাদেরকে বলেছি যে দুর্গাপূজা শেষ হওয়ার পরে এসআইআর শুরু হবে। আজকে আমি যেটা বলবো আপনার A to Z প্রসেসটা দেখাবো। তো ভিডিওটা একটু যদি ভালো লাগে, ভিডিওটার জন্য একটা লাইক দেবেন। তো চলো বেশি দেরি না করে শুরু করছি। তো সবার প্রথমে আপনাদের কাছে যদি 2002 সালের ভোটার লিস্টের নাম না থাকে, তাহলে আপনি কী করবেন? আপনার যদি আপনাদের কাছে যদি পাসপোর্ট থাকে, আপনাদের বা এলআইসির কাগজ থাকে, আপনাদের কাছে যদি জন্ম সার্টিফিকেট থাকে, ঠিক আছে, যে কোনো একটা নথি আপনাদেরকে জমা দিতে হবে। আপনারা যদি হয়ে থাকেন, আপনারা যদি বর্তমান আপনাদের বয়স যদি 1987 আগে হয়ে থাকে, তাহলে আপনাদের যে ভোটার লিস্টে 2000 ভোটার লিস্টে নাম থাকবে। আর যদি না থাকে, তাহলে কি করবে? তো 2002 সালের যদি ভোটার লিস্টে নাম থাকে, তাহলে আপনার কোনো আর আদার্স কোনো কাগজ লাগবে না। আপনাদের কাছে যদি নাই, যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে, তাতেই হবে। আর যদি 1987 পরে আপনাদেরকে জন্ম হয়, তাহলে আপনাদের কাছে নথি লাগবে, আপনাদের কাছে পাসপোর্ট থাকা লাগবে, এলআইসির কাগজ থাকা লাগবে, আপনাদের কাছে জন্ম সার্টিফিকেট হয়ে যাবে। আপনার জন্ম সার্টিফিকেট যদি থাকে, এই একটা নথি হবে। আপনার জন্ম সার্টিফিকেট না থাকলে এলআইসির কাগজ লাগবে, এলআইসির কাগজ না থাকলে পাসপোর্ট লাগবে, অথবা 2002 সালের আপনাদের জমির কাগজ লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এখন আপনাদের যাদের নাই, তারা কি করবেন? যাদের নাই, তাদের জন্য একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে জমা দেওয়া হবে। এটা নতুন আপডেট চলে এসেছে। নভেম্বর মাসের মধ্যে আপনাদের এসআইআর শুরু হয়ে যাবে। আপনার কাছে এগুলো নথি আপনাদের কাছে যদি নাই, তা এগুলো নথি আপনাদের কাছে লাগবে। আপনার বাবার, আপনার যাদের বয়স 2002 এর পরে হয়েছে, তাদের কি লাগবে? তাদের আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, বাবার ভোটার লিস্টের নামের যে জিরক্স আছে, সেই জিরক্সটা লাগবে। আপনি A to Z প্রসেস এই ভিডিওতে দেখলেন। তো আশা করি পেরেছেন। বর্তমান আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না। এগুলো ডকুমেন্ট হলে আপনাদের এসআইআর এর নাম সংযুক্ত হবে। যদি আপনাদের কাছে নাই, তাহলে আপনার অন্য দেশ থেকে, বাইরের দেশ থেকে এসেছে, এটা আপনাদেরকে ঘোষণা করে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওর জন্য একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমি আপনাদেরকে দিয়ে দেবো সবার আগে। তো আপনার সাবস্ক্রাইব করলে কি হবে? আপনার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। তো বন্ধু, আজকের জন্য টাটা, বাই বাই।